আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এর লেকচার 17 এ ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস। এই যে চ্যাপ্টারটা খুবই বড় সত্যি এটা, বাট তুমি যদি কনসিকিউটিভ ওয়েতে আস্তে করে সবগুলো টপিক অবশ্যই যে থিওরিগুলো পড়ে যদি তুমি ম্যাথটাকে যদি আসলে আস্তে করে তুমি বরণ করে নিতে পারো এবং আস্তে যদি তুমি যদি ম্যাথের কাছাকাছি যেতে পারো, এই চ্যাপ্টারটা মোটেই তোমাদের কাছে কঠিন লাগবে না। ট্রাস্ট মি, এই চ্যাপ্টারে তুমি যদি বেসিকগুলো একটু ভালো মতো পড়ো এবং সূত্রগুলো তুমি যদি ভালো মতো জানো, আয়ত্ত করো, ইনশাআল্লাহ যে সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমার কাছে অনেক মজার হওয়া উচিত। তবে ভুল যেটা করা হয় সাধারণত দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারটা কেউ মাঝখান থেকে করে, অথবা কেউ ইন জেনারেল দেখা যাচ্ছে যে আমার হঠাৎ করে আসলে ধোঁকা খেয়ে যায়। তো এই ভিডিওটা অন্ততপক্ষে যারা দেখছো তারা এখান থেকে না করে অন্ততপক্ষে প্রথম একদম চ্যাপ্টার 7 এর লেকচার 1 যদি পারো চ্যাপ্টার 6 থেকে দেখে আসতে পারো, কারণ ওইটা আরও কনস্ট্রাকটিভ আস্তে করে এখানে এসেছে। তো তাহলে দেখতে পাবো এবং বুঝতে পারবা যে না আসলে এই ডেপটা কোথায় যাচ্ছে, কতটা মজার হতে পারে। আর ট্রাইগোনোমেট্রি যত ভালো মতো বুঝবা, ক্যালকুলাস তত ভালো মতো বুঝবা, মানে এরপর তো বুঝতেই পারছো তোমার ম্যাথের পুরো ফার্স্ট পেপার তো ক্যালকুলাস অনেক বড় একটা অংশ জুড়ে, ট্রাইগোনোমেট্রি অনেক বড় অংশ। সো অবভিয়াসলি অনেক কাজে লাগবে। অলরাইট, সো তাহলে আমরা আজকের টপিকে একটু চলে যাই। এই টপিকটা না মানে আমরা একটা নতুন এক্সারসাইজ শুরু করতে যাব, দ্যাট ইজ 7.6 আসলে। সো এটাকে শুরু করার আগে আমরা একটু টাইটেল দিই। হ্যাঁ, সেটাকে বলা হয় ত্রিকোণমিতিক অবধাবলী। কি বলে এটাকে বলা হয় ত্রিকোণমিতিক অভেদাবলী। অভেদাবলী মানে হচ্ছে এটা প্লুরাল, মানে অনেকগুলো অভেদ নিয়ে আসলে কথা বলবো। ওকে, গ্রেট। একটু দাঁড়াও। অলরাইট, ফাইন। সো একটা ত্রিভুজ যদি আঁকি আমরা, দেখো তো একটা ত্রিভুজ যদি আঁকি তাহলে ত্রিভুজের আমরা একটু আগে পরিচয়টা একটু দিয়ে নিব। হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকি ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে। ওকে, সো এই ত্রিভুজটা শুধুমাত্র ত্রিভুজ নয়, ত্রিভুজের তিনটা মানে একটা নাম আছে, নামটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। যখন আমি এবিসি বলি, এবিসি দ্বারা নির্দেশ করে হচ্ছে তার শীর্ষগুলোকে, তাই না? এবিসি বললে তার শীর্ষগুলোকে নির্দেশ করে। দেখো ঠান্ডা মাথায় আমরা একটা কাজ করব, আমি ত্রিভুজকে একটু নাম, ত্রিভুজের বাহুগুলো বা সাইডগুলোকে আমি একটু নাম দেওয়া শিখবো। সো যে কোণটা আছে, দেখো প্রত্যেকটা কোণ, যে এদের একটু কোণগুলোর নাম হচ্ছে, দেখো শীর্ষ অনুযায়ী একটা কোণ বলে, এই কোণটাকে বলা হয় কোণ বি, এই কোণটাকে কোণ এ, এই কোণটাকে কোণ সি। ওকে, সবসময় মাথায় রাখবা এই কোণের যে বিপরীত বাহুটা আছে, এই কোণের যে বিপরীত বাহুটা, তার যে দৈর্ঘ্যকে প্রকাশ করা হচ্ছে ক্যাপ, মানে এটাকে লোয়ার কেস বা স্মল এ দ্বারা। বি কোণের যে বিপরীত বাহু, বি কোণ, দেখো বি কোণ বরাবর তুমি যদি দাঁড়াও, তুমি দেখতে পাবা কাকে? এসি কে। তুমি এ কোণ বরাবর যদি তুমি দাঁড়ালে তুমি দেখতে পাবো তোমার সামনে কাকে? তুমি তো সাইডে দেখতে পাবা সি কে, সাইডে দেখতে পাবা এই যে বি বিন্দুর পাশে। এনিওয়েজ, অপোজিটে কাকে দেখতে পারবে? এই যে বিসি রেখাটাকে, একদম সামনাসামনি বিপরীত, এটাকে বড় বিপরীত বাহু আর কি। বি কোণের বিপরীতটা হচ্ছে আমাদের স্মল বি, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে স্মল সি। নামকরণটা শিখে নাও। ওকে, ভালো কথা, আমি নামকরণ এখন পারি। এনিওয়েজ, তার মানে আমরা তিনটা কোণ পাচ্ছি। তিনটা কোণ কে কে? একটা কোণ হচ্ছে এ, আরেকটা কোণ হচ্ছে বি, আরেকটা কোণ হচ্ছে সি। দেখো তো আজকের এই বয়সে এসে, এই সময়ে এসে, এই মুহূর্তে এসে তোমাকে কি এটা বোঝানো লাগবে কিনা বলো তো? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, দ্যাট ইজ টু সে এটা হচ্ছে একটা পাই। দেখো তো বোঝানো লাগবে কিনা? যদি বোঝানো না লাগে, দেখো তো যদি বোঝানো নাই লাগে এটা, তাহলে এটাকে বোঝানো লাগবে কিনা বলো তো? যে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস কোণ সি। দেখো তো যদি এটাই বোঝানো না লাগে তাহলে এটা বোঝানো লাগবে কিনা বলো তো? যে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু পাই মাইনাস কোণ এ। এটাও যদি বোঝানো না লাগে তাহলে বলো তো এটা কি তোমার বোঝানো লাগবে? কোণ সি প্লাস কোণ এ ইকুয়াল টু পাই মাইনাস বি। এইটুকু লাগা উচিত না, তাই না? ওকে, এইটুকু আমরা বুঝেছি, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। যদি 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 এটুকু যদি সমস্যা না থাকে, তাহলে তুমি একটু বলো তো, আমি আমি উভয় পক্ষে দুটাকে অর্ধেক করে ফেললাম, একদম কেটে হাফ করে ফেললাম। হাফ যদি করি তাহলে আমার কাছে এটা যদি লিখি, তুমি কি লজ্জা পাবা? বলো বলো বলো, ইকুয়াল টু এত। তাহলে এখানে লেখা আছে হাফ পাই মাইনাস কোণ সি। ইফ ইট ইজ ট্রু, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? অতএব
হাফ কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু হাফ পাই মানে পাই বাই টু মাইনাস হাফ কোণ সি। এগুলাকে আমরা এভাবে এখানে লিখতে পারি আশা করি। অলরাইট, ফাইন 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 ফাইন। তাহলে সিমিলারলি আমরা এভাবে লিখতে পারি হাফ কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস হাফ কোণ এ। ওকে, তারপর হাফ কোণ সি প্লাস কোণ এ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস হাফ কোণ বি। এগুলো একদম কমন সেন্স, তাই না? ওকে, ফাইন, গ্রেট। এটুকু যদি আমি বুঝতে পেরে থাকি ভাইয়া, দেখো তো, এটুকু যদি আমি বুঝতে পেরে থাকি তাহলে খুবই সিম্পল একটা জিনিস এখন তোমাকে দেখাবো। দেখো, একদম একদম সিম্পল জিনিস। এখন আমি এই যে এটা জানি, তাই না, এটা, তাহলে আমি একটু দেখাই। হাফ কোণ এ প্লাস কোণ বি, এটা একটা কোণ না? ওকে, আমি এই কোণটাকে সামনে দিলাম একটা সাইন। এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস হাফ কোণ সি। ওকে, পাই বাই টু মানে কত হবে? কস, দেখো কস। আর এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসের কারণে মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যায়, পাই বাই টু মাইনাস যে কোনো কিছু। আমরা অ্যাঙ্গেলটা আমি হিসাব পড়েছিলাম কি বলতো? সাইন পাই বাই টু মাইনাস থিটা যদি হয়, এটা হয় আমাদের কস থিটা। পাই বাই টু এর জন্য সাইন কস হয়ে গেছে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, যে কোনোটাই পজিটিভ। ওকে, ফাইন। তার মানে আমাদের এটা আসবে হিসাব হচ্ছে কস মাইনাস সি। তার মানে সিমিলারলি আমরা, আচ্ছা এটাকে একটু লিখে নিই। আমরা এটাকে লিখতে পারি কিভাবে ভাইয়া? এটাকে আমরা লিখতে পারি সাইন হাফ ইন্টু কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু কস হাফ সি। দ্যাটস ইট। দেখো তো বুঝতে পারো কিনা? দেখো তো, এটুকু যদি বুঝতে পেরে থাকো, কোস কোণ বিসি। সো ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে সবসময় এরকম কোন অ্যাঙ্গেল চিহ্ন না দিলেও চলে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি। কস থাকলে কি হতো? সেম জিনিসটা, কস এ প্লাস বি বাই টু, আমি জাস্ট একটু ইনফর্মাল ওয়েতে লিখছি আবার, ইজ ইকুয়াল টু সাইন সি বাই টু। আমরা লিখতে পারি ট্যান এ প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু কট সি বাই টু। অল্টারনেটিং অল্টারনেটিং অল্টারনেটিং। বিল্ড আপটা কোথা থেকে করছি? বিল্ড আপটা এই যে একটা ট্রায়াঙ্গেল থেকে এইটুকু আমরা শিখেছি, এইটুক থেকে আস্তে আস্তে এখানে এসেছি। এখান থেকে আমরা এই যে প্রথমে এই যে আমরা এটা নিয়ে কাজ করেছি, এখান থেকে আমরা উপপক্ষে হাফ নিয়েছি, হাফ নিয়ে এখানে এসেছি। তারপর আমরা সাইনের কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়েছি, উপপক্ষে সাইন দিয়ে। তো আমরা উই এন্ড আপ স্টেইং হিয়ার। ওকে, ফাইন। তাহলে আমরা একটা মোটামুটি আমরা কনসেপ্ট আমরা এখান থেকে দেখেছি। সো আমরা এবার তাহলে দেখো অনুশীলনের প্রবলেমগুলো আমরা নিয়ে একটু আলোচনা করি, চলো। অনুশীলনী, এই চ্যাপ্টারে অনুশীলনী প্রবলেম খুব কম, বাট খুবই সিগনিফিকেন্ট এগুলা, বোর্ডে আসা অঙ্ক। একটু টাইটেল দাও, এক্সারসাইজ 7.6। এক্সারসাইজ 7.6। ওকে, ফাইন। এক্সারসাইজ 7.6। ওকে, সো প্রথম প্রশ্নটা তুলি। প্রথম প্রশ্নটা দেওয়া আছে আমাদের কাছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে, পাই হলে প্রমাণ করো যে প্রায় পাই হলে প্রমাণ করো যে সাইন টু এ সাইন টু বি সাইন টু সি is equal to 4 sin A sin B sin C. ওকে, ফাইন। এই হচ্ছে অবস্থা। তাহলে এই ফর্ম মানে এই জিনিসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তাই না? গ্রেট। সো একদম একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় এদেরকে আমাদের এখানে কাজ করা লাগবে। আমরা এই পার্টটাকে একটু আলাদা রাখি, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি সবার আগে। লেফট হ্যান্ড সাইড,
ইজ ইকুয়াল টু আগে এই যে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে তাই না, এটাকে নিয়ে একটা কাজ করি। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, বা এ প্লাস বি হাফ ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস, দাঁড়াও, আচ্ছা এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। ওকে, তাহলে অতএব বা আমরা লিখতে পারি হাফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস সি বাই টু, তাহলে বা সাইন হাফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু, উভয়পক্ষে সাইন নিচ্ছি, সাইন পাই বাই টু সি বাই টু। তাহলে অতএব আমরা লিখতে পারি এই যে আগের কাজটাই, হাফ সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস সি বাই টু। ওকে, এই কাজটা এখানে করি এবার। সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা তোমরা অলরেডি জানো, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা শিখিয়েছি তাই না? এটা কিভাবে লেখা যায়? টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, আবার সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, প্লাস এই অংশটুকু আমি আলাদা করে রেখে দিই। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টু সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এইটুকু আমরা পাই, প্লাস সাইন টু সি। অলরাইট, সো ভালো কথা, গ্রেট। এবার আমরা কি করতে পারি? এবার আমরা একটা কাজ করি, এ প্লাস বি মানে আমরা কি জানি? পাই মাইনাস সি, এই মানটা বসাও। টু সাইন পাই মাইনাস সি সাইন এ মাইনাস বি প্লাস সাইন টু সি। ওকে ফাইন, তার মানে আমাদের কাছে এটা আসবে, একটা হচ্ছে সাইন টু সি আর একটা হচ্ছে টু সাইন সি। সাইন টু সিটাকে আমি এটা লিখতে পারি না, আমরা জানি ফর্মুলা, উইচ ইজ সাইন টু এ ইজ ইকুয়াল টু টু সাইন এ কজ এ। তাহলে এটাকে আমি লিখতে পারি টু সাইন সি কজ সি, পারি তো তাই না? ওকে ফাইন, তাহলে আমাদের এখানে কি আসবে? এখানে আসতেছে এটা টু সাইন সি সাইন এ মাইনাস বি প্লাস টু সাইন সি কস সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে টু সাইন সি কমন নেই, ইন্টু সাইন এ মাইনাস বি প্লাস টু সাইন সি। টু তো থাকবে না, দাঁড়াও, টু সাইন সি তো কমন নিচ্ছে, তার মানে এখান থেকে আমাদের কাছে কস সি। ওকে ভালো কথা, নো ওরিস। ওকে, আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, দাঁড়াও, আমি এখানে ভুলে টু সাইন সি কজ এটা হবে, দুঃখিত, টু সাইন সি এটা হবে কজ। হ্যাঁ ফাইন, সো তার মানে আমাদের এখানে হবে কজ এ প্লাস বি। সো এটাকে আমি কজে নিয়ে আসি, সি মানে কত? সি মানে হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি। গ্রেট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কজ হচ্ছে, এখানে একটা এটা দিয়ে চিহ্নটা দিই এখানে ভিতরে আবার, তার মানে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, টু সাইন সি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। কাহিনীটা যদি এমন হয়, কাহিনীটা যদি এমনই হয়ে থাকে, তাহলে আমরা একটা কাজ করি, টু সাইন সি তার মতো থাকুক, এটা আমাদের কস সি মাইনাস কস ডি হবে, টু সাইন, হ্যাঁ, টু সাইন সি প্লাস বি বাই সি প্লাস ডি বাই টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু অ্যান্ড সাইন সি মাইনাস ডি বাই টু এ প্লাস বি। ওকে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি,
টু সাইন সি ইন্টু টু বি কাটা 2a/2, তার মানে এখান থেকে হচ্ছে 2 সাইন এ। হিসাবটা কেমন হয়েছে দেখো, বি কাটা 2a/2 ইজ ইকুয়াল টু এ কাটা 2b/b, তার মানে সাইন বি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 2 গুণ মিলে 4 সাইন এ সাইন বি সাইন সি, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। দ্যাট ইজ টু সে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইড পাচ্ছি খুবই ইজিলি। খুবই মজার অঙ্ক, বাট ধরে ধরে একটু বেসিক ধরে ধরে করা লাগবে। ওকে, এখন যেটা করাবো এটাও বোর্ডে অনেকবার আসছে, আগেরটা তো আসছেই, এটাও আসছে। সো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি is equal to 4 sin a sin b sin c. ওকে ফাইন, গ্রেট। তাহলে এবার একটু কাজ করি, হ্যাঁ, এটা নিয়ে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা, তাই না? গ্রেট। সো আমরা আমাদের এই সূত্র অনুসারে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে পাই বাই 2, অতএব a প্লাস বি ইজ ইকুয়াল টু ইজ অলওয়েজ কনসিডার টু বি পাই মাইনাস সি, বি প্লাস সি শুড বি পাই মাইনাস এ, সি প্লাস এ শুড বি কনসিডার্ড অ্যাজ পাই মাইনাস বি। ওকে কুল। বি প্লাস সি মানে হচ্ছে পাই মাইনাস এ, তার মানে আমি বলতে পারি এটাকে সাইন পাই মাইনাস টোয়াইজ এ প্লাস সাইন পাই মাইনাস টোয়াইজ বি প্লাস সাইন পাই মাইনাস টোয়াইজ সি। অলমোস্ট আমার এটা আগের ম্যাথটার মতোই হয়ে যায়। সাইন 2a আগের ম্যাথটাই 2c। সো প্রত্যেকটা স্টেপ আবার আগের ম্যাথটার মতো করেই তোমরা এটাকে বিল্ড আপ করতে পারো। আমি জাস্ট আগের ম্যাথটার মতো ওয়েটা আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্সারটা হচ্ছে 4 সাইন এ সাইন বি সাইন সি, একদম ঠিক এক্স্যাক্টলি আগেরটার মতোই। অলরাইট, সো মুভিং অন টু দ্য নেক্সট ম্যাথ। সো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c is equal to cos 4 cos a sin b cos c। ওকে, সো এটা আমাদেরকে প্রুফ করা লাগবে, তাই না? ওকে ফাইন, একটু ধীরে ধীরে আগাই। লেফট হ্যান্ড সাইড সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c। ওকে ফাইন, ভালো কথা। যে জিনিসটা পাই সেটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের কাছে সাইন টুয়াইজ এ। অলরাইট, আমরা এই দুটো জিনিসকে আগে একটু ক্লাস করবো এখানে, সাইন সি মাইনাস সাইন ডি এর কনসেপ্টটাকে। ফাইন, তো যদি এই কাজটা করি তাহলে আমাদের কাছে আসে 2 কজ, এটা একটু পড়াই দিই, এটা একটু সাইন, লেকচার দেখলে বুঝতে পারবা, সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু ফর্মুলা ছিল 2 সাইন টু কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস 2 ডি বাই 2। ওকে ফাইন, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos 2a plus 2b sin 2a minus 2b, ওকে, তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 cos a plus b by 2 sin a minus b by 2, and এখানে আমরা বলতে পারি 2 sin c cos c। ওকে, সো sin c কে আমরা প্রকাশ করতে পারি এরকম ভাবে 2 cos a plus b by 2 sin a minus b by 2 plus 2 sin a plus b by 2, কারণ পাই বাই মানে পাই বাই 2 মাইনাস যদি দ্বারা সি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে পাই মাইনাস সাইন 2 সি ছিল তাই না, নো ওয়ারিস। 2 তো কাটা, এখানে আর এটা নিয়ে ঝামেলা নেই, আমি দুঃখিত, এখানে 2 হবে না আর। ওকে, পাই মাইনাস এ মাইনাস বি, আর কজ সি মানে হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি। ওকে, ভালো কথা, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 কজ এ প্লাস বি সাইন এ মাইনাস বি 2 সাইন পাই মাইনাস এত এ প্লাস বি কজ, কজের জন্য এটা মাইনাস হয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ। গ্রেট, তাহলে ঘুরে ফিরে আমাদের কাছে কি আসে, কজ এ প্লাস বি কমন যায়। অলরাইট, তারপর বাকি থাকে সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 কজ এ প্লাস বি, আর এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 কজ ইন্টু 2 cos a plus a minus b plus a plus b divided by 2 sin a minus b minus a minus b by 2। ওকে, সো এটার মানে হচ্ছে আমাদের কাছে এটা 2 cos pi minus c 2 cos bb কাটা a sin minus b by 2, এখানে হচ্ছে মাইনাস 2 cos আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos c cos a sin b by 2 আসে নাকি, 2b by 2 হচ্ছে মাইনাস 2 থাকে। দেখো চমৎকারভাবে ম্যাথটা মিলে গেল, 2 cos a 2 নাকি 4 হবে, 4 হবে, sin b cos c, there you go, this is our right hand side। alright, আশা করি মাই ডিয়ার ইস্টু তোমরা এইটুকু বুঝতে পেরেছো। সো মুভিং অন টু দ্য নেক্সট ম্যাথ। তারপর আমরা এখন যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা একটু ইন্টারেস্টিং প্রবলেম অফকোর্স। সো চলো এই প্রবলেমটা একটু দেখি। প্রবলেমটা বলছে আমাদেরকে যে 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 ওয়েট
আমাদেরকে বলছে এটা এরকম a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু, এটা কলম নষ্ট, নো ম্যান শিট। ওকে ফাইন, এটা আমরা লিখতে পারবো, এটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে হলে প্রমাণ করো যে cos cos 2a minus cos 2b plus cos 2c is equal to 1 minus 4 sin a, 1 minus 4 sin a cos b sin c। ওকে, ভালো কথা। অলরাইট, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি ভাইয়া? লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos 2a minus cos 2b plus cos 2c। যদি এই জিনিসটা হয়, দেখো cos c minus cos d এর ফর্মুলাটা কি ছিল? cos c minus cos d, এই জিনিসটা হবে আমাদের কাছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে একটা কাজ করি, এটা আমাদের কাছে আসতেছে 2 sin 2a plus 2b ওভার কি হবে বলো তো? এটা হবে আমাদের কাছে এরকম ওভার 2, আর আরেকটা হবে sin 2b minus 2a ওভার 2 প্লাস cos 2c। ওকে, অনেক কষ্ট। অলরাইট, আমরা একটা জিনিস এখান থেকে জানি, কি জানি ভাইয়া? এখানে আমরা জানি হচ্ছে এইটা, দেখো এখানে আমি জানি হচ্ছে এইটা যে 1 প্লাস cos, এটা T40 থেকে শিখেছি, 1 প্লাস cos 2c, হ্যাঁ 1 প্লাস cos 2c ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার c। তার মানে এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে, তাই না? এখানে যা থাকে ঠিক তার অর্ধেক হয়ে যায়, কিন্তু এই সূত্র আমাদের কাজে লাগবে না। আরো একটা সূত্র আছে ভাইয়া, 1 মাইনাস cos 2c যদি হয় তখন আমাদের কাছে আসবে 2 sin স্কোয়ার c, কি হয়ে যায়? এটার অর্ধেক হয়ে যায়। নো ওয়ারিজ। তাহলে এই cos 2c এর জায়গায় আমরা কোনটাকে ইউজ করব? যেহেতু এখানে সবাই সাইন, তো এখানে cos আসলে জিনিসটা অড দেখায়, এই কারণে আমি সবগুলোকে আবার কি করে ফেলবো? সাইন করে ফেলবো। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো ব্যাপারগুলো কি আসে। ব্যাপারগুলো আসছে হচ্ছে 2 sin a plus b by 2, 2 into a plus b by 2, that means আমাদের কাছে আসবে a plus b, and then sin b minus a, then plus cos 2c। c মানে কত ভাইয়া এখানে? a plus b plus c is equal to পাই, তার মানে c is equal to কি? পাই মাইনাস, খেয়াল করো আমি cos 2c কে একটু সুন্দর করে একটু লিখি। cos 2c মানে হচ্ছে, দেখো এখানে cos 2c মানে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার c, which means আমরা এখান থেকে লিখতে পারি প্লাস 1 মাইনাস 2 sin স্কয়ার c। এই sin স্কয়ার c টাকে আমি যদি এভাবে লিখি, তুমি কি রাগ করবা বলো তো? করবা? যদি না করে থাকো তাহলে c এর জায়গায় তুমি এটা বসাতে পারো না? পারো না? আলবাত পারো, তাই না? ওকে, তাহলে আমরা এটা ক্ষেত্রে আমরা কি পাই দেখো তো, এখানে পাই হচ্ছে 2 sin a plus b প্লাস সরি sin b minus a plus 1 minus 2 sin square a plus b, এইটুকু। কুল। এবার আমরা খুবই মজার একটা আইডিয়া এখান থেকে আমরা গ্রো করতে পারি। অলরাইট, সো আমরা এখান থেকে একটা কাজ করি যে এটুকু থেকে আমি 2 sin a plus b কে আমি আসলে কমন নিতে পারি, দেখি তো হিসাব করে। অলরাইট, সো আমি একটা কাজ করি, এখান থেকে আমি 2 sin a plus b কে আমি কমন নিই। 2 sin
এ প্লাস বি কমন নিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে, দেখো তো +1 এই পাশে আলাদা থাকুক, সমস্যা নেই, নো ওয়ারিজ। আর আমি এরপরে এখানে যেটা পেলাম ঘটনাক্রমে সেটা হচ্ছে ইনটু সাইন বি মাইনাস এ মাইনাস সাইন এ প্লাস বি। ভাইয়া কি হইলো, কিছুই তো বুঝলাম না, একটু সুন্দর মতো লিখি। ওকে, এই ওয়ানটাকে আমি একটু সামনেই রাখি, হ্যাঁ। ওকে, 1 প্লাস 2 সাইন এ প্লাস বি কে আমি আসলে এখান থেকে কমন নিব। 1 1 এর মতো আছে বাকি অংশটুকু থেকে, সাইন 2 সাইন এ প্লাস বি কে আমি কমন নিব। নিলে কি থাকে, নিলে হচ্ছে আমাদের কাছে এটা সাইন বি মাইনাস এ, আর এখানের মধ্যে আছে মাইনাস সাইন এ প্লাস বি। ওকে, অলরাইট, তাহলে আমরা এখান থেকে কি পাই ভাইয়া, এখান থেকে আমরা পাই 1 প্লাস 2 সাইন এ প্লাস বি, অ্যান্ড দেন আমরা যে জিনিসটা পাই এটা হচ্ছে 2 সাইন সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা একটু লিখে দিতে দাও। সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলার আনসার হচ্ছে 2 cos c প্লাস ডি ওভার 2 অ্যান্ড সাইন সি মাইনাস ডি ওভার 2। ওকে, তাহলে এখানে আমরা কি পাই, এটা খুবই চমৎকারভাবে আমরা একটা কাজ করতে পারি, দ্যাট ইজ আমরা বলতে পারি 2 cos বি মাইনাস এ প্লাস এ প্লাস বি ওভার 2 ইন্টু ইন্টু সাইন বি মাইনাস এ মাইনাস বি ওভার 2। একদম ঠান্ডা মাথায় একটা জিনিস খেয়াল করো, এখানে এ কাটাকুটি চলে গেল, 2b/2 ইজ ইকুয়াল টু, এনিওয়েজ আমাদের কাছে এইটুকু আসে, বাট তুমি একবার চিন্তা করে দেখো তো এই বি কাটা যায় তাই না। সো এদেরকে আমি যদি একটু সুন্দর মতো হিসাব করে লিখি, ইট শুড বি এ প্লাস 2 সাইন এ প্লাস বি ইন্টু 2 cos 2b/2 মানে হচ্ছে আমাদের কাছে b অ্যান্ড সাইন মাইনাস এ বাই টু এ মাইনাস 2a/2, তাই না। তখন আমি লিখতে পারি হচ্ছে মাইনাস এ। একবার চিন্তা করে দেখো তো আমরা কি বলেছিলাম, মানে এই পার্টটা আমি জাস্ট তোমাদের সূত্রগুলো মনে করানোর জন্য এই পার্টটা আমি রেখেছি, এগুলো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, ইয়েট তোমাদের বোঝার জন্য কিন্তু কাজে লাগবে। সাইন মাইনাস থিটার মান কত বলো তো, সাইন মাইনাস থিটার মান হচ্ছে মাইনাস সাইন থিটা, দ্যাট ইজ টু সে আমাদের কাছে মাইনাস এ হবে, এটা সামনে চলে আসবে, which means 1 minus 2 into 2, that means 4 sin a plus b cos b। a plus b মানে কত কত কত, পাই মাইনাস এত, পাই মাইনাস সাইন হলে দেখো তো a plus b মানে হচ্ছে পাই মাইনাস সি। তো তুমি একটু বলো সাইন পাই মাইনাস সি মানে সাইন পাই মাইনাস থিটা মানে কত। এটা হচ্ছে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই মাইনাস থিটা মানে সে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিচ্ছু যায় আসে না সাইনের, তার মানে পুরোটাই হবে সাইন সি আসলো, কস বি অ্যান্ড এখানে হচ্ছে মাইনাসটা তো এখানে চলে আসছে আর এখান থেকে সাইন এ, তার মানে আলটিমেটলি আমাদের কাছে আনসার আসে 1 মাইনাস সাইন এ কস বি সাইন সি। কিছুই করিনি, এটা জাস্ট লাস্টটা এই যে প্রশ্নের সাথে মিলানোর জন্য, দেখো ওর যাহা বলেছিল আমি একদম ঠিক তাই করে দেখিয়েছি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিউই ডি। দেখো তো দেখো তো দেখো তো বুঝতে পেরেছো কিনা। খুবই 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 অসাধারণ, এটা একটা ম্যাথ, খুবই অসাধারণ ম্যাথ। এই ম্যাথগুলা একটু বড় লাগে, তুমি যদি সূত্রগুলো যদি জানো, এই ম্যাথ একদম অত্যন্ত অত্যন্ত সুস্বাদু এবং রসরসে টসটসে ম্যাথ। ওকে, চলো 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 আরো কিছু ম্যাথ শেষ করে ফেলি। ওকে, এরপর হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে, পাই হলে কত, পাই হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি it should be 4 cos
a by 2 into cos b by 2 cos c by 2। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে sin a প্লাস sin b প্লাস sin c ইজ ইকুয়াল টু 4 cos a cos b cos c। অলরাইট, আমরা একটা লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা একটু শুরু করে দিই। হ্যাঁ, পরে কি হবে না হবে আমি তো সূত্র জানি, আমার কাছে ঢাল তলোয়ার আছে, যেই সূত্র আসুক না কেন আমি তো যুদ্ধ করতে জানি, তাই না? কারণ আমার কাছে ফর্মুলা আছে, আমি T40 জানি। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু লিখে ফেলি এখানে sin a প্লাস sin b প্লাস sin c। ওকে, sin c কে আমি আলাদা করে দেখিয়ে দিই, এদেরকে নিয়ে আমি সূত্র করি। sin c প্লাস sin d এর একটা ফর্মুলা ছিল, এটা অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। ওকে, প্লাস sin সিটাকে আমি না একটা কাজ করি। হ্যাঁ, সিটাকে আমি একটা কাজ করি, যে কাজটা করবো সেটা হচ্ছে পাই মাইনাস a প্লাস b লিখে রাখি। দ্যাট মিনস আমরা এখান থেকে এই সাইন, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 sin, ওকে, 2 sin a প্লাস b বাই 2, আর এখানে cos a মাইনাস b বাই 2 প্লাস এটাকে আমরা লিখতে পারি sin a প্লাস b। এনিওয়েজ, আমরা sin a প্লাস বিটাকে জাস্ট কমন নিয়ে নিই তো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, জানো যে আমরা জানি কি, দেখো তো sin a sin 2a ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা একটু লিখি এখানে, sin 2a ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি 2 sin a cos a, 2 sin a cos a। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, sin a কে কি লিখতে পারি, তার অর্ধেক হয়ে গেছে। দেখো এখানে দুইটা ছিল, এখানে অর্ধেক হয়ে গেছে, এখানে দুইটা ছিল, একটা হয়ে গেছে, তার মানে এখানে লিখতে পারি 2 sin a বাই 2 cos a বাই 2, রাইট? কুল। তাহলে এইটাকে তোমার লিখতে সমস্যা কি, এটাকে তুমি লেখো 2 sin a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2, লিখো না, সমস্যা আছে? একই জিনিস তো। তার মানে আমাদের যদি এখানে যদি সাইন আলু থাকতো 2 sin আলু বাই 2 cos আলু বাই 2। ওকে, ফাইন। তাহলে একটা কাজ করি, 2 sin a প্লাস b 2 কে আমি কমন নিই, a প্লাস b বাই 2 কমন নিলাম, থাকলো কি, থাকলো হচ্ছে cos a মাইনাস b বাই 2 প্লাস cos a প্লাস b বাই 2। আমি প্লাস অংশটাকে একটু আগে রাখলাম, এটাকে পরে রাখলাম। ওকে, সো যদি, আচ্ছা সামনে তো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটাকে এভাবে রেখে দিই। কুল। যদি এটা যদি হয়ে থাকে তাহলে 2 sin a প্লাস b বাই 2, যেটা জানি a প্লাস বিটাকে আমি জানি হচ্ছে পাই মাইনাস c বাই 2। ওকে, এরপর বাকি অংশটুকু দেখি। বাকি অংশটুকুর জন্য আমরা জানি cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 cos a প্লাস b মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই 2। ওকে, কুল। তাহলে এবার একটা কাজ করি, সেটা হচ্ছে 2 sin পাই বাই 2 c বাই 2, 2 cos a, আর এখানে আমরা, আচ্ছা একটু দাঁড়াও তো, এখানে আমাদের 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 হিসাবে কিন্তু একটু ঝামেলা হয়েছে, জানো কি ঝামেলা বলো তো ভাইয়া? একটাই ঝামেলা, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আগেই একটা 2 ছিল, এটা হচ্ছে 2 আর নিচে একটা 2 ছিল, তাই না? তার মানে 2 মিলে এখানে 4 হয়ে যাওয়ার কথা। হিসাব করে দেখলাম, এখানে a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2, সো এটা হবে, এখানেও একটা 4 হবে। তাহলে আলটিমেটলি আমাদের 2 cos a বাই 2, 2 cos, এটা হবে b বাই 2। ওকে, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কি আসবে ভাইয়া? এটার আলটিমেট অ্যান্সার আসবে, সাইনের জন্য এটা cos হয়ে যাবে, 2 মানে 4 cos a বাই 2 cos b বাই 2 cos c বাই 2। দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড যা বলেছিল তাই সত্যি। অতএব লেফট হ্যান্ড সাইড বলেছে রাইট হ্যান্ড সাইড সত্যি। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস,
আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথটা খুবই চমৎকার এবং খুবই সহজ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। অলরাইট। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম। আমাদের আর কি প্রবলেম আছে চলো আবিষ্কার করি এই আন্দোলন করি। গণিতের আন্দোলন হোক নিউরনে। ওকে চলো। a plus b plus c equal to পাই হলে প্রমাণ করো sin a plus sin b minus sin c equal to 4 sin a by 2 cos b by 2 cos c by 2. Okay, cool. Left hand side দিয়ে শুরু করি। Left hand side sin a plus sin b plus minus sin c. Okay, তাহলে চলো একটা কাজ করি। ভালো কথা। তাহলে আমাদের এই প্রবলেমটা কিভাবে আস্তে আস্তে করে আমাদেরকে ট্যাকেল ডাউন করতে হবে। তাহলে আমরা একটু সাইন সিটাকে এক পাশে রেখে এদেরকে নিয়ে ফর্মুলা ফেলি। এটা আমাদের কাছে আসে 2 sin a plus b by 2 cos a minus b by 2 minus sin c. ওকে কুল। তাহলে একটা কাজ করি 2 sin সিটাকে এক পাশে নিয়ে আসি। a plus b মানে হচ্ছে আমাদের, আচ্ছা ওয়েট এখানে এটা কিভাবে রাখি, a plus b by 2 cos a minus b by 2। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস 2 sin c by 2 cos c by 2। দ্যাট মিনস আমরা এখানে যে জিনিসটা পাই সেটা হচ্ছে 2 sin pi minus c by 2 cos a minus b by 2। খুব ঠান্ডা মাথায় দেখো। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 sin, এটা মানে কিন্তু আমাদের c by 2, 2 sin c by 2 and then cos a minus b by 2 minus cos a plus b by 2। a plus b by 2 মানে হচ্ছে দেখো c মানে কি pi minus a plus b by 2। তার মানে cos এর ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের একটু মাইনাস চলে আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। এই জিনিসটা কেন তোমাদের একটু কনফিউশন হতে পারে তাই না, সি মানে আমাদের পাই মাইনাস এত। তার মানে দেখো পাই মাইনাস এত মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ কি নেগেটিভ। সো এখানে একটা নেগেটিভ ছিল, নেগেটিভ এটা পজিটিভ হয়ে গেছে। কি করতে পারি 2 সাইন সি বাই 2, দেখো তো এখানে আমাদের কাছে আছে এইটুকু। আচ্ছা প্রশ্নকে আমি ঠিক তুলেছি একটু দেখি তো, সাইন বি বাই 2। আচ্ছা আমি একটা জিনিস এখানে মনে ভুল তুলছি, একটু দাঁড়াও তো। প্রশ্নটা ঠিক আছে কিনা? হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা একটা জিনিস যে ভুল করছি এখানে, এটা কি ভুল করেছি তুমি বলো তো। এটা মানে হচ্ছে সাইন পাই মাইনাস সি বাই 2, তার মানে পাই বাই 2, এটা হবে কস সি বাই 2। সো আমি যদি কস সি বাই 2টাকে নিয়ে নেই, এখানে থাকার কথা আমাদের সাইন সি বাই 2। ওকে, পরে সাইনটা ইভেনচুয়ালি আমাদের কজ হয়ে যাবে। তো এখানে মাইনাস ছিল, মাইনাসই থাকুক। ওকে কুল, এটা হবে cos c বাই 2। সো আমাদের কাছে আছে এখানে cos a মাইনাস b বাই 2 মাইনাস cos a প্লাস b বাই 2। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 cos c বাই 2 ইন্টু 2 sin a মাইনাস b প্লাস a প্লাস b ওভার 2 and sin a minus b minus a minus b ওভার 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে, এখানে কিন্তু 2 হবে না, এখানে কি হবে 4। কেন? অলরেডি এখানে হাফ আছে।
ওকে ফাইন, এটা যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি আমরা আনসার কি পাই? আনসার পাই হচ্ছে এরকম 2 cos c/2 ইন্টু 2 to 4 হয়ে যাবে sin a/2 sin b/2। মাইনাস টেন আছে নাকি প্রশ্নে? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের একটা মাইনাস চলে আসতেছে তাই না? এ কাটা মাইনাস সাইন এত বাই এত। ও আচ্ছা, আমি ভুল লিখেছি, এটা এ প্লাস বি মাইনাস এ প্লাস বি এটা হবে, কারণ cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2, okay, and sin d minus c by 2, that's it. Okay, so আমরা এখান থেকে লিখতে পারি sin b by 2, there you go। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝাতে পেরেছি। খুবই চমৎকার ম্যাথ, খুবই সহজভাবে কমপ্লিট করে দিলাম। ওকে, অলরাইট, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম। এরপর ম্যাথটা খুবই সুস্বাদু। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos a minus cos b plus cos c is equal to 4 cos a by 2 sin b by 2 cos c by 2। -1। ওকে, ভালো কথা। তো একটা কাজ করি, এটার মানে হচ্ছে আমাদের কাছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। ওকে, তাহলে ভাই আমরা এখান থেকে এইটুকু তো আমরা আগে দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। cos a minus cos b plus cos c। ওকে, সো ভালো কথা। তাহলে cos b minus cos c দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের কাছে ফর্মুলা অনুযায়ী কি আসে? ওই যে cos c minus cos d এর ফর্মুলা। সো আমাদের কাছে আসবে 2 sin a plus b by 2 sin b minus a by 2 plus cos c। সো আমরা এখান থেকে লিখতে পারি sin a plus b by 2 sin b minus a by 2 plus 2। আমাদের কাছে এখানে cos স্কয়ার মানে cos c মানে কি আমাদের লিখতে পারি, আমরা মনে করো যে কি লিখেছিলাম বলো তো, 1 plus cos 2a is equal to 2 cos স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি যে cos 2a is equal to 2 cos স্কয়ার a minus 1। তাহলে cos c এর ক্ষেত্রে তুমি সেম কাহিনী লিখতে পারো না? cos c মানে কি 2 into half c, তাই তো? ওকে, ভালো কথা। তার মানে তুমি এটাকে যদি এভাবে লিখো তাহলে ওইখানে, তাহলে তুমি কি লিখতে পারো এখানে 2 cos স্কয়ার c by 2 minus 1, সিমিলার জিনিস। ওকে, নো ওয়ারিজ। তাহলে একটা কাজ করি ভাইয়া, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় আমাদের কাছে a প্লাস বি মানে পাই মাইনাস সি। পাই মাইনাস সি মানে আমাদের কাছে এটা বোঝায় পাই বাই 2 মাইনাস সি বাই 2। ওকে, ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ কাজ করি 2 cos c by 2, ওকে, sin b minus a by 2 plus cos 2 cos স্কয়ার c by 2 minus 1। তাহলে 2 cos c by 2, এন্ড আমরা একটা কাজ করি এখানে যে sin b minus a by 2 আর প্লাস cos pi by 2 minus pi by 2 প্লাস প্লাস না মাইনাস হবে, দুঃখিত, মাইনাস a প্লাস b বাই 2, এইটুকু আমরা লিখতে পারি -1।
দ্যাট ইজ টু সে আমরা এটাকে লিখতে পারি 2 cos c/2 সাইন, এটাকে আমরা লিখতে পারি, এটা পুরোটার জন্য আমাদের কাছে হয়ে যাবে সাইন a প্লাস বি এতটুকু, সমস্যা নেই। এটাকে আমি এটাকে আমি এ প্লাস এটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিই, a প্লাস বি আর এটা হচ্ছে বি মাইনাস এ। সো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি হবে? ইন্টু 2 সাইন এ প্লাস বি সি প্লাস ডি মানে বি মাইনাস এ ওভার অলরেডি 2 আছে এই কারণে 4 cos a প্লাস বি মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস এ ওভার 4। কুল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 cos c/2 2 sin এ কাটা 2b বাই এত b/2 2 এখানে 4 হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন সেটা হচ্ছে cos a/2। তাহলে আমরা লিখতে পারি কি, একটা -1 ছিল সবগুলোতে, -1, তার মানে 4 cos a/2 মানে অ্যান্সার আসে আমাদের কাছে কি বলতো? এটাকে যদি এখানে লিখি 4 cos a/2 sin b/2 cos c/2 -1 is equal to right hand side, অতএব left hand side is equal to right hand side। দেখো খুবই সহজ, এটা মিলিয়ে ফেলেছি। অলরাইট অলরাইট অলরাইট, এই প্রশ্নগুলো খুবই মজার। হ্যাঁ, এক একটা প্রশ্ন মানে একদম সেই লেভেলের একটা মজার মজার প্রশ্ন। এনিওয়েজ, আমরা নেক্সট প্রশ্নে যাব। তবে আমার মনে হয় তোমরা এই লেকচারে আমরা একটু ব্রেক নেওয়া দরকার, কারণ এই লেকচার তো আমরা প্রথমে আইডিয়া শিখেছি, এই টাইপগুলোর সাথে তোমরা একটু পরিচিত হও। আগামী লেকচার আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করবো, একটু বেশি বেশি করে ম্যাথ করবো। সো তাহলে আমরা এই লেকচারটা এখানে একটু শেষ করি, আর আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হবে আরও অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে, আরও সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে। জীবন তোমাদের সুন্দর হোক। আগামী লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।